বিজেপি শাসিত ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আমাদের প্রত্যাশা মতোই প্রচুর পরিমাণে শিল্পে বিনিয়োগ আনার চেষ্টা করছে। তার মধ্যে আমরা মোটামুটি জানি যে গুগলের সাথে কথাবার্তা হয়েছে, আরও দু একটা বড় বড় ইন্ডাস্ট্রি যাতে আসে সেই সব বড় বড় সংস্থার সাথে কথাবার্তা চলছে। তো তার মধ্যে আমাদের ইচ্ছা বা ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় চাহিদা সেটা হচ্ছে টাটা গ্রুপ কবে আসবে। হ্যাঁ, মানুষ অপেক্ষা করছে যে টাটা গ্রুপ কবে আসবে। তো আজকের আমরা একটা ছোট্ট আলোচনা করব যে যদি টাটা গ্রুপ আসে ওয়েস্ট বেঙ্গলে বিনিয়োগ করতে, তাহলে কোন কোন সেক্টরে তারা বিনিয়োগ করতে পারে, এবং এই আলোচনাটা করব যে 1 2 3 4 5 এইভাবে ক্রমানুযায়ী, যে ফার্স্ট কোন সেক্টরে তারা বিনিয়োগ করবে, তারপরে যদি তারা বিনিয়োগ করে কোন সেক্টরে, এবং তারতে ওয়েস্ট বেঙ্গলের লাভ কী বা কেন তারা বিনিয়োগ করবে। মোটামুটি একটুখানি আলোচনা করি, তাতে এই আলোচনার মধ্যে থেকে কী হবে, ইন ফিউচার যেসব ইয়াং জেনারেশন যারা চিন্তা করছে যে ওয়েস্ট বেঙ্গলের বাইরে চলে যাব, অন্তত তাদের মধ্যেও একটা ভরসা আসবে যে টাটা গ্রুপ আসলে আমাদের কি হতে পারে, আমাদের ফিউচারটা কি হতে পারে। আর দয়া করে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো। টাটা গ্রুপ ফার্স্ট যদি বিনিয়োগ করে সেটা হচ্ছে ইলেকট্রনিক্স সেক্টরে করবে। অনেকে বলছে যে আইটি বা হাব ডেটা সেন্টারে বিনিয়োগ করবে, কিন্তু নয়। ফার্স্ট যদি বিনিয়োগ করে তাহলে সেটা হতে পারে ইলেকট্রনিক্স উৎপাদনে, যেমন মোবাইল ফোন, সেমিকন্ডাক্টর, ইলেকট্রনিক্স গুডস, এইসবে এখন টাটা গ্রুপ সব থেকে বেশি বিনিয়োগ করছে। একটা কোম্পানি তাদেরও নিজস্ব স্ট্র্যাটেজি আছে যে কোন সেক্টরে তারা বিনিয়োগ করবে। তো এখন দেখা গেছে ভারতবর্ষে সব থেকে বেশি বিনিয়োগ করার দিকে ইন্টারেস্ট টাটা গ্রুপ, সেটা হচ্ছে এই ইলেকট্রনিক্স সেক্টর। এবার এখানে বিনিয়োগ করবে কেন, ওয়েস্ট বেঙ্গলেই বা এই সেক্টরে সব থেকে বেশি বিনিয়োগ করবে কেন, সেটা যদি দেখি তো তার পেছনে একটা কারণ হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলে অনেক বেশি দক্ষ শ্রমিক পাওয়া যায় এই সেক্টরে, অর্থাৎ ইলেকট্রনিক্স সেক্টরে অনেক বেশি দক্ষ শ্রমিক পাবে তারা। কারণ সেটা হচ্ছে এখানে সমুদ্র বন্দর আর রেল যোগাযোগ অনেক বেশি, যাতায়াতের সুবিধা, তো তাতে কাঁচামাল আনা বা উৎপাদন করে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়াটা অনেক বেশি সুবিধা হবে তাদের। থার্ড বড় কারণ হচ্ছে ইস্ট আর সাউথ ইস্ট এশিয়ায় খুব সহজে তারা ওয়েস্ট বেঙ্গলে উৎপাদন করে মাল সরবরাহ করবে। এবার এই সাউথ ইস্ট বা ইস্ট এশিয়া একটা বিশাল মার্কেট। আমরা একটু দেখে নিই যে সেখানে কোথায় কোথায় তারা ওয়েস্ট বেঙ্গলে যদি এই ধরনের উৎপাদন করে তারা কোথায় কোথায় মাল সরবরাহ করবে। ফার্স্ট হচ্ছে যেটা ইস্ট এশিয়ার মধ্যে পড়ছে, চায়না, জাপান, মঙ্গোলিয়া, নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া, তাইওয়ান, এইগুলো হচ্ছে ইস্ট এশিয়ার মধ্যে পড়বে, যেটা ওয়েস্ট বেঙ্গলে উৎপাদন করে খুব সহজে খুব কম খরচে তারা এইসব জায়গায় মালটা পৌঁছে দিতে পারবে। সেকেন্ড হচ্ছে সাউথ ইস্ট এশিয়া, সেটা হচ্ছে কম্বোডিয়া, মায়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিন্স, সিঙ্গাপুর, এইসব জায়গায় খুব সহজে তারা মালটা পৌঁছে দিতে পারবে। এবার বোঝা যাচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলে কেন টাটা গ্রুপ ফার্স্ট এই ইলেকট্রনিক্স সেক্টরে বিনিয়োগ করে। তাহলে কোন কোন ইলেকট্রনিক্স সেক্টরে বিনিয়োগ করবে সেটাও একটু, যেটা মোবাইল কম্পোনেন্টস, মানে মোবাইলের বিভিন্ন পার্টস, ইলেকট্রনিক্স চিপ। থার্ড হচ্ছে সার্ভার আর নেটওয়ার্ক সরঞ্জাম হচ্ছে কনজিউমার ইলেকট্রনিক্স। তো এই চারটে জায়গায় হচ্ছে 4 রকমভাবে ইলেকট্রনিক্সের উৎপাদনের ওপরে টাটা গ্রুপ ইনভেস্ট করতে পারে সব থেকে বেশি। এরপরে সেক্টর যদি বলা হয় সেটা হচ্ছে আইটি আর ডেটা স্টোরেজ। কেন আমি সেকেন্ড অপশান বলছি, অলরেডি ওয়েস্ট বেঙ্গল সরকার এবং কেন্দ্র সরকারের সাথে গুগলের একটা কথাবার্তা মোটামুটি এগিয়ে গেছে যে ওয়েস্ট বেঙ্গলে তারা ইনভেস্ট করবে। তো গুগল যদি ইনভেস্ট করে এই আইটি এবং ডেটা সেন্টারে, তাহলে অটোমেটিক্যালি টাটা কিন্তু এত তাড়াতাড়ি ইনভেস্ট করবে না এই জায়গায়। তো টাটা যদি ইনভেস্ট করে তাহলে গুগলও কিন্তু হট করে আগ্রহ দেখাবে না, যেহেতু টাটা ইনভেস্ট করবে হয়তো আগে, তাই হয় আমি এই পয়েন্টটাকে সেকেন্ড অপশানে রাখছি যে আইটি আর ডেটা সেন্টার। অলরেডি আমরা জানি যে
টাটা কনসালটেন্সি সার্ভিস রাজারহাটে পূর্ব ভারতের একটা বৃহত্তর ডেটা সেন্টার, যেটা টাটা গ্রুপসের। এবার বলছি যে কেন এখানে সম্ভাবনা বেশি, টাটা গ্রুপস এখানে আইটি ডেটা সেন্টারে আর করবে, তার সম্ভাবনাটা কেন বেশি ওয়েস্ট বেঙ্গলে? পূর্ব আর উত্তর পূর্ব ভারতে ডিজিটাল পরিষেবার চাহিদা অনেক বেশি। সেই চাহিদা মেটানোর জন্য এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ক্লাউড কম্পাউন্ডিং আর ডেটা স্টোরেজের জন্য নতুন ডেটা সেন্টার দরকার। সেই জন্য তারা আইটি ডেটা সেন্টারের জন্য ইনভেস্ট করতে পারে। থার্ড পয়েন্ট, কলকাতা হলো ইন্টারন্যাশনাল ইন্টারনেটের একটা বড় মার্কেট। সেই মার্কেটটাকে ক্যাপচার করার জন্য বা সেই মার্কেটে এসে বিজনেস করার জন্য টাটা এখানে ইনভেস্ট করতে পারে এই আইটি আর ডেটা সেন্টার স্টোরেজের জন্য। প্রভাব মানে এর প্রভাবে কি কি হবে যদি টাটা এখানে আইটি ডেটা সেন্টারের জন্য ইনভেস্ট করে, তাহলে ওয়েস্ট বেঙ্গলে কি কি হতে পারে? প্রচুর মেধাবী ছাত্রছাত্রী এখানে চাকরি পাবে ওয়েস্ট বেঙ্গলে। যেসব আইটি সিএসের স্টুডেন্টরা বাইরে চলে যায়, সেই আইটি সিএসের স্টুডেন্টরা যদি টাটা ইনভেস্ট করে এখানেই থেকে যাবে। আইটি পার্ক, সেকেন্ড আইটি পার্ক হবে, স্টার্ট আপ বিজনেস অনেক বেশি উন্নত হবে। থার্ড, রাজ্যের একটা সুবিধা হবে, সেটা হচ্ছে পরিষেবা খাতে আয় বাড়বে। রাজ্যের একটা সুবিধা হবে, সেটা হচ্ছে পরিষেবা খাতে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে পরিষেবা খাতে আয় অনেক বেশি বৃদ্ধি হবে। তো এটা গেল আইটি ডেটা সেন্টারটা ইনভেস্ট করে। হ্যাঁ, অলরেডি এখানে গুগলের সাথে কিন্তু কথা হয়ে আছে, আমি আগেই বললাম অলরেডি গুগলের সাথে কথা চলছে। তো হয়তো গুগলই হয়তো এই সেক্টরে হয়তো ফার্স্ট ইনভেস্টার হবে ওয়েস্ট বেঙ্গলে। টাটাও যদি ইনভেস্ট করে সেটা হবে সেকেন্ড। থার্ড, কোন জায়গায় টাটা ইনভেস্ট করতে পারে, সেটা স্টিল আর ডাউনস্ট্রিম ইন্ডাস্ট্রি। স্টিল, টাটা স্টিল পৃথিবী বিখ্যাত। টাটা ওয়েস্ট বেঙ্গলের কাছেই টাটা স্টিল, টাটা ইস্পাত শিল্প ভারত বিখ্যাত। তো সেই স্টিলে আবার নতুন করে বিনিয়োগ হতে পারে। আর ওয়েস্ট বেঙ্গলে এর সম্ভাবনা কারণটা হচ্ছে হলদিয়া বন্দর, হলদিয়া আর দুর্গাপুর শিল্পাঞ্চল। অলরেডি সেখানে এই ধরনের ইস্পাত শিল্প আছে, সেটাকে আরও বৃহত্তর পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য অনেক বেশি ইনভেস্ট করতে পারে টাটা। সেকেন্ড পয়েন্ট, পূর্ব ভারতে কয়লা আর খনিজ পদার্থ যে কাঁচামাল, সেই মালটা খুব সহজে পাওয়া যাবে যদি ওয়েস্ট বেঙ্গলে তারা ইনভেস্ট করে এই ইস্পাত শিল্পে বা স্টিল শিল্পে। আরও একটা কারণ হচ্ছে, সেটা হচ্ছে বন্দরের সুবিধা। কলকাতা বন্দর, হলদিয়া বন্দর, এগুলোর মাধ্যমে তারা এই মালটা খুব তাড়াতাড়ি বাইরে সরবরাহ করতে পারবে। শুধু ওয়েস্ট বেঙ্গলে না, বাইরে ভারত এছাড়া পূর্ব এশিয়া আর হচ্ছে সাউথ ইস্ট এশিয়া, সেখানে খুব তাড়াতাড়ি সরবরাহ করতে পারবে। ডাউনস্ট্রিম ইন্ডাস্ট্রি কি, স্টিল থেকে যেগুলো তৈরি হয়, যেমন ইঞ্জিনিয়ারিং যন্ত্রপাতি, অটো পার্টস, নির্মাণ সামগ্রী, এগুলো হচ্ছে ডাউনস্ট্রিম ইন্ডাস্ট্রি। এবার এতে পশ্চিমবঙ্গের লাভ কি? এই রকম যদি ইস্পাতে শিল্পে বা ডাউনস্ট্রিম ইন্ডাস্ট্রিতে যদি টাটা ইনভেস্ট করে, তাকে কেন্দ্র করে আরও ছোট ছোট শিল্প হবে, মানে আরও ছোট ছোট কারখানা তৈরি হবে। নর্মালি টাটা যেখানে ইনভেস্ট করে সেখানে আরও অনেক কারখানা যায়, কারণ তাদের প্রোডাক্ট তারা অন্যান্য ছোট ছোট জায়গা থেকে কিছু তৈরি করিয়ে নেয়। তারা কাঁচা মালটা দেয়, তাদেরকে বলে তৈরি করতে। তো তার ফলে কী হবে, আরও ছোট ছোট কারখানা তৈরি হবে। এটাই হচ্ছে এই স্টিল আর ডাউনস্ট্রিম ইন্ডাস্ট্রির সব থেকে বড় লাভ, যে একটা জায়গায় যদি টাটা এইখানে ইনভেস্ট করে, এর সারাউন্ডিং আরও কয়েকশো কিলোমিটারে আরও ছোট ছোট কারখানা তৈরি হবে, যেখানে আরও বেশি মানুষ কাজের সুযোগ পাবে। এবার ফোর্থ পয়েন্ট, যে কোন সেক্টরে টাটা ইনভেস্ট করতে পারে। ফোর্থ পয়েন্টে আমরা যদি দেখি, সেটা হচ্ছে গ্রিন এনার্জি বা ব্যাটারি প্রযুক্তি। বর্তমান সময়ে সারা বিশ্ব নতুন শক্তির খোঁজে আছে, টাটা গ্রুপসও তাই। টাটা কেমিক্যাল, টাটা পাওয়ার, এরাও কিন্তু এই নতুন শক্তি এর খোঁজ করছে। ওয়েস্ট বেঙ্গলের সম্ভাবনার মধ্যে ফার্স্ট প্যানেল উৎপাদন, মানে এই সোলার প্যানেল থেকে কী হবে, যে আমাদের পরবর্তীকালে ইলেকট্রনিক্সের খরচা অনেক বেশি কমে যাবে। তাহলে বিদ্যুৎ শক্তি
একে কম করে দেব, বিদ্যুৎ শক্তির ব্যবহার কমে গিয়ে সোলার প্যানেলের ব্যবহার অনেক বেশি হবে। থার্ড, ব্যাটারি অ্যাসেম্বল, বিভিন্ন ব্যাটারি তৈরির কারখানা হতে পারে। সেকেন্ড, ইভি চার্জিং এর অবকাঠামো তৈরি, মানে ইভি চার্জিংয়ের জন্য যে স্ট্রাকচার তৈরি হয় সেই স্ট্রাকচার তৈরি হবে। আর নবায়নযোগ্য যেসব শক্তির খোঁজ চলছে তার জন্য বিভিন্ন হাব তৈরি হবে। আর এর সুবিধা কি? নতুন শক্তি এলে সেটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন শক্তি হয়। সেকেন্ড, নতুন কর্মসংস্থান হবে। থার্ড, শিল্প দূষণ কম হয়, শিল্প দূষণ হ্রাস পাবে পশ্চিমবঙ্গে। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা যান চলাচল থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় দেখি যে দূষণ, সেই দূষণের পরিমাণ অনেক বেশি কমতে থাকবে ওয়েস্ট বেঙ্গলে। এবার লাস্ট পয়েন্ট হলো লজিস্টিক আর বন্দর ভিত্তিক। এই লজিস্টিক আর বন্দর ভিত্তিক এর সম্ভাবনা প্রায়, এখানে হয়তো 5 নম্বর পয়েন্টে আমরা আলোচনা করছি, কিন্তু এর সম্ভাবনা প্রবল ওয়েস্ট বেঙ্গলে। তার থেকে বড় কারণ হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফিক্যাল স্ট্রাকচার। ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফিক্যাল স্ট্রাকচারের জন্য এই লজিস্টিক্স আর বন্দর ভিত্তিক যে শিল্পগুলো সেগুলো সব থেকে বেশি লাভজনক, এবং এখানে সব থেকে আগে টাটা ইনভেস্ট করতে পারে। ইলেকট্রনিক্সের পর যেটা ইনভেস্ট করতে পারে সেটা হচ্ছে ফার্স্ট এই বন্দর ভিত্তিক আর লজিস্টিক্সের ওপর, যেখানে হচ্ছে কলকাতা পোর্ট, হলদিয়া ডক কমপ্লেক্স, এইসব জায়গায় এগুলো হচ্ছে পূর্ব ভারতের ইন্টারন্যাশনাল মার্কেট তৈরি হতে পারে। মানে ইন্টারন্যাশনাল মার্কেটে পূর্ব এশিয়ার ইন্টারন্যাশনাল বা সাউথ ইস্ট এশিয়ার প্রবেশ করার জন্য এই পশ্চিমবঙ্গই হবে তাদের প্রবেশদ্বার। এর ফলে কী হবে? বিভিন্ন গুদামের সংখ্যা বাড়বে, মানে ওয়্যার হাউসের সংখ্যা বাড়বে, কন্টেনার টার্মিনালের বিজনেস বাড়বে, কোল্ড স্টোরেজের টার্মিনালের সংখ্যা বাড়বে, আর মালবাহী লজিস্টিক্স পার্ক তৈরি হবে, যেখানে হচ্ছে মালবাহী লজিস্টিক্স পার্ক মানে বিভিন্ন মাল নিয়ে আসা নিয়ে যাওয়ার জন্য যে জায়গায় এই কাজটা হবে তাকে বলে মালবাহী লজিস্টিক্স পার্ক। এগুলো এখন অত্যাধুনিক নাম। তো সেই জায়গায় অনেক বেশি কর্মসংস্থান হবে। কেন ইম্পর্টেন্ট? বাংলাদেশ, নেপাল, ভুটান, উত্তর পূর্ব ভারতের বাজারকে কেন্দ্র করে ইন্টারন্যাশনাল লজিস্টিক্স হাব তৈরি হবে পূর্ব ভারতে। এটা খুব ইম্পর্টেন্ট এবং খুব ইজি হতে পারে এই শিল্পটা। সেই জন্য এই শিল্পে টাটা গ্রুপসের নজর থাকবেই। তো আজকে আমরা দেখলাম যে মোটামুটি টাটা গ্রুপস যদি ওয়েস্ট বেঙ্গলে ইনভেস্ট করে তাহলে কোন কোন সেক্টরে ইনভেস্ট করবে। এই সব সেক্টরে যারা কাজ করছো তো তারা মোটামুটি আশা করতে পারো যে ওয়েস্ট বেঙ্গলে পরবর্তীকালে টাটা গ্রুপস এই ধরনের শিল্পে বিনিয়োগ করবে এবং তোমাদের কর্মসংস্থানের সুবিধা হবে।